দুনিয়াতে আপনি নামাজ পড়েন নাই, আল্লাহ ছাড় দিয়েছে, রোজা রাখেন নাই, আল্লাহ ছাড় দিয়েছে, কিন্তু হাসরের ময়দানে 1 ইঞ্চি আপনাকে ছাড় দিবে না। আল্লাহ বলবে, ও বান্দারা, তোমরা যারা পানি পাইছো তোমরা কারা জানোনি? তোমরা যারা পানি পাও নাই তোমরা কারা জানোনি? যারা জাহান্নামের পুজোরে পানি পাইছো তোমাদেরকে আমি স্মরণ করাই দিতে চাই। আমি আল্লাহ একটা মাস দিছিলাম, মাসের নাম রমজান। এই মাসের ভিতরে তোমাদেরকে রোজা রাখতে বলছিলাম, তোমরা দিনের বেলা খাইতে নিষেধ করেছিলাম, পানাহার করতে নিষেধ করেছিলাম। তোমরা দিনের বেলা পানাহার করেছো, দিনের বেলা পানাহার করেছো, খাবার খেয়েছো, আমি আল্লাহর জন্য ফরমানি করেছো। কিন্তু আমার যে বান্দারা সিবগাতুল্লাহি ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা, আমি আল্লাহ খাই না, আমি আল্লাহ পান করি না। কিছু অংশ বান্দারা আমি আল্লাহর প্রেমের রঙে তারা রঙিন হয়ে দিনের বেলা খাই নাই, দিনের বেলা পান করে নাই। এই জন্য আমি আল্লাহ রমজানের রোজাটা আমি আল্লাহর জন্য আমি আল্লাহ প্রতিদান দিব। আজকে যারা হাউজে কাউসারের পানি পান করতেছে এরা হইল দুনিয়ার সেই রোজাদারের দল। আমি আল্লাহ সেই শরাবান তহুরা পান করাইয়া তাদের কলিজাটারে ঠান্ডা বানাইয়া 70,000 নূরের পর্দায় আল্লাহ রাব্বুল আলামিন স্থাপন করে দিবে। ও বন্ধু 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 রে, অনেকগুলা লাল গোড়ার ভিতরে সাদা একটা গোড়া থাকলে চিনতে অসুবিধা হয় না। সোজা টোটাল পৃথিবীর মধ্যে সামনে একটা মাঝ বরাবর চন্দ্র থাকতে দেখতে চাঁদ দেখতে অসুবিধা হয় না। ঠিক এমন ভাবে আমার আল্লাহ 70,000 পর্দার ভিতরে নিয়ে বান্দাদের সঙ্গে দিদারে দিয়ে দিবে। এই জন্য আমার যুবক ভাইরা, আমার নবী বলেন লিসাইমে ফারহাতান, রোজাদারের জন্য দুইটা আনন্দ, একটা হলো ইফতারের সময়, আরেকটা হলো ইনদা লিকাই রাব্বিহি, আরেকটা হলো আমার রবের সঙ্গে দিদারের সময়। আল্লাহ বলে রোজা আমার জন্য, আমি আল্লাহ নিজে প্রতিদান দিব। দিতে গেলে সামনে আসা লাগে রে বাবা, দিতে গেলে সামনে আসা লাগে। আমার আল্লাহ নিজের হাতে বান্দারে রোজার প্রতিদান দিয়ে দিব। এই জন্য ভৈরবের পোলা পাইন, ও মুরব্বী আব্বারা, মা, ও মা, খবরদার খবরদার, রমজান মাসে ভুলও কিন্তু কোরআন না পড়ে থাকতো না। রমজান মাসে বেশি বেশি করে কোরআন শরীফ পড়বেন। হাসরের ময়দানে এমন কিছু বান্দা থাকবে যাদেরকে আমার আল্লাহ একেবারে রোজা রাখে নাই, এবং যারা আল্লাহর সঙ্গে অন্যান্য গুনাহ করেছে, নাফরমানি করেছে, এদেরকে আমার আল্লাহ দুজখের মধ্যে শিকল লাগায় টান দিবে। কিন্তু জাহান্নামের গেটের মধ্যে কোরআন শরীফটা দাঁড়ায়া যাবে। এই কোরআন শরীফটা ডাক দিয়া বলবে, আল্লাহ আমরা জানি তোমার বান্দা নির্দিষ্ট মেয়াদে জাহান্নামী হয়ে গেছে, কিন্তু আমি এই কোরআনটা এমন একটা কোরআন গো, তোমার বান্দাটা রমজান মাসে না ঘুমাইয়া আমি কোরআনকে তেলাওয়াত করেছে। আমার নবী আপনার নবী বলেন, হাসরের ময়দানে যারা দুনিয়ার মধ্যে কোরআন তেলাওয়াত করবে, এই কোরআনের সুপারিশে তেলাওয়াতকারীর ডান হাতে আমার আল্লাহ জান্নাতের টিকিট দিয়ে দিবে। এই জন্য হাসরের ময়দানে রোজাদারের মর্যাদা অনেক বেড়ে যাবে। এই জন্য যুবক ভাইরা, গত কিছুদিন আগে একজনকে বলছিলাম, বাবা এবার রমজান মাসে ইতিকাফ করবেন। ওই মুরব্বিটা আমারে কয়, রোজা আমি ইতিকাফ করুম কেমনে? আমার গরু আছে, গরুর দুধ বেচে আমার সংসার চালার লাগে, এই জন্য আমি ইতিকাফ করতে পারবো না। এরপর আমি কি বলছি জানেননি? ইতিকাফ করতে বাধ্য হয়েছে। আমি ওনারে বললাম, চাচা আপনার গরু আছে এই জন্য আপনি ইতিকাফ করতে পারবেন না, গরুর দুধ বিক্রি কইরা সংসার চালার লাগে, এই জন্য আপনি রোজা আপনি ইতিকাফ করতে পারবেন না। এই মুহূর্তে যদি আপনার সামনে আজরাইল আইসা যায়, গরুগুলা রাখবো কেডা? আপনি যদি মারা যান, আপনার দুধ বেচা বাজার করবে কেডা? ও চাচা গো, ও বাবা, একটা বার কইয়া দিয়া যায়, ইতিকাফের এত মর্যাদা। আমার নবী আপনার নবী বলেন, যারা রমজানের শেষ 10 দিন মসজিদে ইতিকাফ করবে, আমার আল্লাহ তার আমল নামায় 2টা হজ আর 2টা উমরার সওয়াব দিয়ে দিবে। আরো বড় করে বলেন না সুবহানাল্লাহ। তাইলে এই ইতিকাফের দরকার আছে না নাই? চাচারে বললাম, চাচা একটা কথা মনে রাখবেন, আপনি মনে মনে ভাববেন না মারা গেলে গরুটা বুঝি গোয়াল করে বাইন্ধে রাখবো, না না, গরুর ঘাস খাওয়ান না লোকের অভাব হবে না, গরুর দুধ বেচে বাজারে করেন না মানুষের অভাব হবে না। এই জন্য আপনার কাছে অনুরোধ করবো, মেহেরবানি করে আর পান না পান ইতিকাফ করবেন। এই জন্য ভৈরবের যুবক ভাইদেরকে বলে দিয়ে যায়, যুবক এইবার দলে দলে 10 জন 5 জন করে করে মসজিদে দিন ইতিকাফ করবা, মোবাইলটারে বন্ধ করে দিবা, মরার আগে একবার মরার দরকার আছে না না?
মরার আগে একবার মরার দরকার আছে। এই জন্য আমার যুবক ভাইরা পায়ের মধ্যে হাত দিয়ে বলে দিয়ে যায়, এই রমজান মাসের মধ্যে এমন বরকত আমার নবী আপনার নবী বলতেছেন, যারা এই রমজান মাসের 10 দিন রোজা রাখা যারা এই ঈদগাহ ময়দানে যায়, রমজান মাসের রোজা রাখা গো যারা ঈদগাহ ময়দানে যায়, এক রাস্তা যাইবেন আরেক রাস্তায় আসবেন। বুঝেন নাই? বুঝেন নাই? এক রাস্তা যাবেন আর এক রাস্তায় আসবেন। বন্ধুরে আমার বান্দা যখন এক রাস্তা দিয়া যায়, ওই রাস্তার মোড়ে মোড়ে ফেরেশতারা দাঁড়ায় থাকে তার গুনাহগুলো হাতের মধ্যে নেওয়ার জন্য। একদম সোজা ঈদগাহ ময়দানে নিষ্পাপ হয়ে মানুষটা যায়। বন্ধু, ঈদগাহ ময়দানে যাওয়ার আগে পাশের বাড়ির মানুষটার কাপড় না থাকলে তার গায়ের কাপড় কিনা দিবেন। রাজি আছি না নাই? হোক একটা হোক 5টা, আপনার ঘরের লোকের মানুষটা কাপড় কিনতে না পারলে এই মানুষটারে কাপড় কিনা দিবেন। আমার নবী আপনার নবী বলে গো, যারা রমজান মাসে মানুষকে নতুন কাপড় কিনে দেয়, ঈদের আনন্দ ভাগ করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের জামা দান করব। তাইলে এই রমজান মাসটা সব মিলাইয়া নিয়ামত আছে না নাই? আর জবান খুলে কোন আছে না নাই? নিজে যা ইফতার করবেন, আরেকজন ইফতার করাবেন, মনে মনে একটু তালাশ করেন, আমি পুরা রমজান পাড়ির পাশে 5টা পরিবারকে আমি ইফতার কিনা দিমু, এতে কোনো লস হবে না। ইফতার করাইলে যে সওয়াব আপনি রোজা রাখতে যে সওয়াব পাইছেন, এই শেষ রোজা থেকে যে সওয়াবটা পাইছে, এই পরিমাণ সওয়াব আল্লাহ আপনারা দান করে দিবে। এই জন্য আমার যুবক ভাইরা আল্লাহর কাছে বলবেন আল্লাহ, জবানটা খুলে কোন আল্লাহ। আমরা যদি মরণ দিবেন রমজান মাসে মরণ দিবেন, রমজান মাসে মরণ দিবেন, রমজান মাসে মরণ দিবেন। কেন জানেননি? কারণ রমজান মাসে যদি কেউ মারা যায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার কবরের আযাব মাফ করে দেয়। জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ, তাই তো ফসল ফলে না আর দুঃখ 12 মাস। আমি খাজনা পাতি ছবি দিলাম, তবু জমিন আমার হয়ে যে নিলাম। আমি চলি যে তার মন জোগায়া, আমি চলি যে তার মন জোগায়া, দাখিলাই মিলে না সই, আমি তো সেই ঘরের মালিক নয়। শাহরু রমাদান আল্লাযী উনসিলা ফীহিল কুরআন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি কোরআনুল কারীমটাকে রমজান মাসে নাজিল করেছি। ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম, যখন তোমরা রোজার মাস পাবে, রোজার মাসে তোমরা রোজা রাখবে। এখন জবান খুলে কোন, রোজার মাসের নাম কি? রজব না রমজান? এই রমজানে রোজা রাখতে হবে। এই কোরআনটা নাজিল হয়েছে রমজান মাসে। এ যুবক ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোন রাতে রোজা এই কোরআনটাকে নাজিল করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই ওয়াজটা পুরো রমজানের ডিসটেনে কাজে লাগবে ইনশাআল্লাহ। কোন কেন মা বোনরা ঘরে বসে বসে পুরো রমজানের যে হাকিকত, রস এবং গুরুত্ব আছে, মাহাত্ম্য আছে, সব পেয়ে যাবে ইনশাআল্লাহ। মারহাবা জোরে বলেন না কেন? কারণ এমন গতবার রমজানে অনেক মানুষ দুনিয়াতে ছিল, এই রমজানে সেই মানুষটি কবরে চলে গেছে, আছে না নাই? এবং শুধু এটা নয়, রমজানে, বিগত রমজানে আপনারা অনেকেই তো রমজানের সেহরির সময় ঘড়ির কাঁটা অ্যালার্ম দেন না, কিন্তু আপনার আমার সংসারের অনেক অ্যালার্ম ছিল সেহরির টাইমে মায়ের মধুমাখা ডাক। কথা বলেন ঠিক কিনা? সেই ডাক কি আর শোনা যায়? আগের মতো কি সেই সেহরি আর মজা লাগে? এখন আর সেহরি মজা লাগে না। আগের দিনের মা সেহরি রান্তো
ওই চুলার পাড়ের মধ্যে নামাজের মুসল্লা বিছাইয়া তাহাজ্জুদ পয়রা পয়রা সেহরি রাঁধছে আর আমার একবার জায়গা তিনবার ডাক দিছে। এখন সেই মায়ের মধুমাখা ডাক আর শোনা যায়? শোনা যায়? শোনা যায় না। এই জন্য আমার যুবক ভাইয়েরা কথাগুলো খুব গুরুত্বের সাথে শুনবেন। ঘুম নিদ্রা তন্দ্র সব দূরে ফেলে দেন। এমন হতে পারে আজকে রমজান কাহার জন্য শেষ রমজান হতে পারে কি পারে না? এই যুবক ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন তোমরা যখন রোজার মাস পাবে তোমরা রোজা রাখো। এখন জবানটা খুলে কোন রোজার মাসের নামটা কি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ মুনাফিকদেরকে রোজা রাখতে বলে নাই, মুশরিকদেরকে রোজা রাখতে বলে নাই, কাফেরদেরকে রোজা রাখতে বলে নাই। আল্লাহ বলছেন হে ঈমানদারগণ তোমরা রোজা রাখো। তার মানে বোঝা গেল ঈমানদাররা রোজা রাখবে। ভাইরা আমার, আল্লাহ বলে হ্যাঁ ঈমানদারগণ তোমরা রমজান মাসে রোজা রাখো। যেমনই ভাবে তোমাদের পূর্ববর্তীগণ রোজা রেখেছে, পূর্ববর্তীগণ রোজা রাখতো, যেই টাইমে সেহরি খাইতো ওই টাইমে ইফতার করতো, আর আমরা ওই টাইমে লাগে না। আমাদেরকে আমার আল্লাহ ইহসান করেছেন। সবে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত যাবতীয় পানাহার এবং অশ্লীল কাজ থেকে বিরত থাকার নাম হলো রোজা। এই জন্য আমার নবী আপনার নবী বলেছেন আস-সাওমু জুন্নাতুন, রোজা হলো গাছের ডালের মতন। ডালে তলোয়ার দিয়ে কেউ যদি কাউরে আঘাত করে, ডাল দিয়ে যেমন করে তলোয়ারের আঘাত ফিরানো যায়, রমজান যখন রোজা রাখে ওই রোজাটা ডাল হয়ে যায় কিসের সামনে জানেনি? যদি কেউ আয়সা বলে জিনা কর, রোজাদার বলবে আনা সায়েম। কেউ যদি বলে মিথ্যা বল, রোজাদার বলবে আনা সায়েম। কেউ যদি বলে তুই চুগলখড়ি কর, সে বলবে আনা সায়েম। কেউ যদি বলে তুই সুদের টাকা নে, সে বলবে আনা সায়েম। কেউ যদি বলে তুই গাঁজা খা, সে বলবে আনা সায়েম। কেউ যদি বলে তুই ঘুষ খা, সে বলবে আনা সায়েম। কেউ যদি বলে তুই মানুষ খুন কর, সে বলবে আনা সায়েম। এই জন্য যুবক ভাইয়েরা, গাছের ডাল যেমন করে তলোয়ারের আঘাতকে ফিরাইয়া দেয়, আর রমজানের রোজাটা গুনার সামনে গাছের ডালের মতন গুনাহগুলোকে ফিরাইয়া দেয়। কত আধ্যাত্মিক একটা চিকিৎসার নাম হলো রমজানের রোজা। ডায়াবেটিস রোগী আছে এখানে? জিজ্ঞাসা করে দেখেন ডায়াবেটিস রোগীরে, যে গত 11টা মাস খাইছে অশান্তি অশান্তি, একটা মাসের নাম রমজান, সে কি কই জানেন? কই হুজুর রমজান মাসটার ভিতরে ডায়াবেটিস নিয়ে বড় আরামে আছিলাম, এত রমজান মাসে রোজা রাখার পরে যেন ডায়াবেটিসটা ভালো হয়ে গেছে। এর মানে প্রমাণ হয়ে যায়, বিজ্ঞান বলতেছে রমজানের রোজা শুধুমাত্র একটা ইবাদতের নাম না, রমজানের রোজাটা একটা আধ্যাত্মিক চিকিৎসার নাম। এই আওয়াজে মানবো না তো, জোরে কোন সুবহানাল্লাহ। ও আমল ওয়াজ করতেছি, তুমি খারাপ লাগতেছে? এই ওয়াজ পাবেন কো? সামনে 3 দিন পরে রমজান, এই মুহূর্তে যদি রোজার আলোচনা না করি মানুষ আমারে কইবে যে আইয়া আইছে বললি লেলা হন্দালা জ্বালা জ্বালা উঠে যায়। ও দোয়া 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 দোয়া, আচ্ছা এই তো আরো দেন 20-25 জন দোয়া করতাম না, মানে কিতা গুনাহ করব? এত বড় সুন্দর মাহফিল সাজাছে, দোয়া কলবিনি হয়ে গেছে যে এই সমাজে মানুষে কোরআন সুন্নাহর আলোচনা মানে তৈরি করে। এই মাহফিল উসিলাতে মন আছে কবর আযাব আল্লাহ maaf করে দিতে পারে। এই হাত তুলে না করে, হাত তুলে না করে, কথা কোন ঠিক কি না? নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। দুই হাত সোজা করে বলে রমজানের রোজা আমরা চাই কি চাই না? আর জবান খুলে 3 বার বলো আল্লাহ। বলেন ইয়া রাসূলুল্লাহ। এক একটা স্লোগান হবে হৃদয় থেকে, জবানে হবে না, হৃদয়ে হবে, কথা বলেন ঠিক কি না? রমজানের রোজা একমাত্র ঈমানদারের জন্য। যারা সকালে এক কথা বিকেলে আরেক কথা, মুনাফিকগুলোর জন্য রোজা না, কথা কোন ঠিক কি না? এই মুনাফিকগুলো 3 দিন পরে বাইরে বলবো তারাবির নামাজ 8 রাকাত,
রেডি করতেছে ঘরের ভিতরে অতলা ক্যামেরা লাগায় বুম্বা লাগায় বড় বই হবে নিজে প্রশ্ন বানা পায় না উত্তর দিয়ে বোঝা যায় হাজার হাজার লোকের সামনে ওয়াজ করতেছে প্রশ্নের উত্তর দিতেছে এগুলা ভুয়া এগুলা কি আরো জোরে এই বাচ্চার গুলা এ জাতির কাছে পরিষ্কার ওরা এখন বাচ্চা কথা বল ঠিক কিনা সুবিধা মতো ইসলাম ব্যবহার করে কইরা লো দাঁত কয়েকটা দিন আমরা খানকাতে বাইরে গেছি খানকাতে বাইরে গেছি ইনশাআল্লাহ খানকাতে বাইরে গেছি ইনশাআল্লাহ আর ছাড় দেওয়া হবে না ইনশাআল্লাহ এতদিন আমরা বুঝাইতে পারি না এখন তো বুঝতে পারছি আসলে আসলে কি সুন্নিরা যে কেন যে এত সতর্ক করছে এখন বোঝা গেছে যারা আল্লাহর মাজার আক্রমণ করে ওই হাত আমরা ভেঙে দিব ইনশাআল্লাহ হাত ভেঙে দিব ইনশাআল্লাহ ভয় করার কোনো কারণ নাই আমাদের সঙ্গে মদিনাওয়ালা আছে ভয় করার কোনো কারণ নাই আমাদের সঙ্গে রহমান আছে আমাদের সঙ্গে ওলি আল্লাহ আছে মায়ের দোয়া আছে এই জন্য সুন্নিরা আগে যেমন ছিল এখন আরো আগের বাচ্চা তাহির হুজুর আইছে না মাহফিলে দিছে আমার কই তো হেন আমিও যাইতাম তো কাছাকাছি দিনা মাহফিলে মোটামুটি একটা বৈরবের মানুষকে আমি আসলে রাগ করেন আপনারা 21টা বছর ধরে আইতাছি কইতার বাইরে আপনারা কষ্ট দিছি আমি যেখানে যাই আপনারা প্রশংসা করি কিরে জানেননি সারা দুনিয়ার মানুষ 12টার পরে ওয়াজ হতে চায় না আর বৈরবের মধ্যে গেলে 1টার পরে গেলে নিশি রাইতে কার বাসি বাজে এই যে কাজটা তো ডেলিভারি এই ডেলিভারিটা অন্য কোথাও দেখি না আমি কথা কোন ঠিক না বেটে আমি এখন মাহফিল করছি বাজান হবিগঞ্জ কি অবস্থা বাজান রোজা রাখবেন না আপনারা এবার ইনশাআল্লাহ লক্ষণ আমি ভালো দেখতাছি না ফুলা বান্ডির লক্ষণ বেশি ভালো দেখতাছি না রোজা রাখবেন ইনশাআল্লাহ এবার দলে দলে রোজা হবে কথা কোন ঠিক কিনা মসজিদ ভর্তি তারাবির নামাজ হবে ঠিক কিনা রমজানের শেষ 10 দিনে ইতিকাফ হবে ঠিক কিনা দলে দলে ঈদের আগের দিন ঘরে ঘরে নতুন জামা পৌঁছায় দিব ঠিক কিনা আমরা ইফতার করলে পাশের করে ইফতার দিয়ে ইফতার করব ঠিক কিনা এটার নাম রমজান রমজান মানে কি পবিত্রতা রমজানের পবিত্রতা রক্ষা করতে হবে কথা বলেন ঠিক কিনা বলেন আমি যে কোরআন আয়াতগুলো পড়ে পড়ে আস্তে আস্তে ওয়াজ করে আপনার কাছে খারাপ লাগে কেন করি বলে দিচ্ছি আমি কিন্তু আগে ওয়াজের মধ্যে আয়েশা 40 মিনিট জিকির করতাম 30 মিনিট এমনি জিকির করতাম করার পরে পেতাম যে উপস্থিত মুখে মুখ এখন ক্যারিয়ার করি ডাইরেক্ট খুতবা একটু পড়া দুরূদ শরীফটা পড়ে ওয়াজ শুরু করে দিই কি রে জানেননি সময়টা কাজে লাগাই বাজান কিন্তু বেশি লম্বা করব না কিন্তু যে কথাগুলো বলবো এই কথাগুলো আজকে বাড়িতে নিয়ে যাবেন আজকের ওয়াজটা হলে বাড়িতে নিতে হবে এখানে ফালাই যাওয়ার কোনো সুযোগ নাই একটা ইঞ্চিও সুযোগ নাই সব পকেটে করে বাইরে নিতে দিব ইনশাআল্লাহ কন্যা কি লেগে রোজা রাখবেন তো ইনশাআল্লাহ বিধান কি মোল্লার না আল্লাহ আরো জোরে মোল্লার না আল্লাহ আল্লাহ কোরআন নাজিলের মাসের নাম কি আরো বড় করে কি কোন মাসে রোজা রাখতে হবে কোন রাত্রে কোরআন নাজিল হইছে কোন রাত্রে কত রাত্রে কোন রাত্রে কে নাজিল করছে কে নাজিল করছে রোজা রাখবো কি মুনাফিকরা না ঈমানদাররা ওয়াজ কি রাখা যাওয়ার সুযোগ আছে ডাইরেক্ট অর্ধেক গেছে কেন ফকড়ো ইনশাআল্লাহ গো এডি ওয়াজ কেউ কথা কয় না লাস্টে জিকির বলি চলবো আগের মতো চলবো আগের মতনই চলবো একটা পরিবর্তন হয়েছে না ওই আগের টাইম হয়েছে তো দিব মারহাবা জোরে কর বাজার একটু ঘুমটা ভাঙাইতেছি বুঝেন না এত ওয়াজ করা কঠিন আছে এটা বুঝে না তো অনেকে ওয়াজ করা বড় কঠিন আছে পাবলিকের মনের সাথে মন মিলাই প্রেমের আগুন রাখা আল্লাহ দেখলাম ওয়াজটা শেষ করে নেই যেই মাসে এক মাস রোজা রাখতে হবে মাসের নাম কি রোজা রাখলে মানুষের মুখের মধ্যে গন্ধ লাগে কি লাগে না দিনের বেলা দেখবেন দুপুর বেলা গন্ধ লাগে বিকাল বেলা গন্ধ গন্ধ ভাব লাগে
আমার নবী বলেন ফামসায়াম আতয়াবু ইনদাল্লাহি মিন রিহিল মিসকে, রোজাদারের মুখের দুর্গন্ধ আমার আল্লাহর কাছে মেশকে আম্বরের চাইতে আরো সুগন্ধ লাগে। সুবহানাল্লাহ। বান্দা আল্লাহরে ভালোবাসেনি, মুখটা দুর্গন্ধ হলে বউ সামনে দেন করে বন্ধুর কাছে যায় কথা কর না, এই হইলো তুই যাবি ওগুলো যা মরাটা দূরে যায় মা। আর আমার আল্লাহর হাবিব বলেন বাস্তব কিন্তু রোজাদারের মুখের গন্ধ আমার আল্লাহর কাছে মেশকে আম্বরের চাইতে আরো সুগন্ধ লাগে। এরপরে শুধু তাই নয়, আমার নবী আপনার নবী বলেন লিসাইমে ফারহাতান, রোজাদারের জন্য দুইটা আনন্দ। একটা আনন্দ হলো ইফতারের সময়, জোরে কন্যা সুবহানাল্লাহ। একটা আনন্দ কোন সময়? ইফতারের সময়। ওই শম্ভুপুরের বেড়াইতে যখন রঘুরামপুরের বেড়ায় বৌরেবের বেড়ায় যখন ইফতার নিয়ে বসবে, সামনে আলুর চপ থাকবে, বিরিয়ানি থাকবে, পেঁয়াজু থাকবে, বেগুনি থাকবে, বুট থাকবে, মুড়ি থাকবে, আর শরবত থাকবে ৩-৪ প্রকারের, মোট মিলায় জিলায় ফল টল নয়া ১২ প্রকার আইটেম নিয়ে বসবে। ওই মুহূর্তে আমার আল্লাহ ডাক দিয়া বলবে ফেরেশতারা তারা কি করে? কয় তারা ইফতার নিয়ে বসে আছে। কয় তারা ইফতারে করে না কেন? কয় নির্ধারিত টাইমের অপেক্ষা করতেছে। কয় তাদের গলার অবস্থা কি? কয় গলাটা শুকায় গেছে। তাদের পেটের অবস্থা কি? কয় পেটটা পিঠের সঙ্গে লেগে গেছে। আল্লাহ বলবে তারা খায় না কেন? ফেরেশতারা বলবে আল্লাহ তারা তোমার ডরে খায় না, এখন খাইলে তুমি আল্লাহ মারবা এই ডরে খায় না। আল্লাহ বলেন ফেরেশতারা রে ও ফেরেশতারা, ওরা কি আমি আল্লাহরে দেখছে? ফেরেশতারা বললেন না। ওরা কি আমার হাউজে আমার জাহান্নামের আগুন দেখছে নি রে ফেরেশতারা? ফেরেশতারা বলবে না, তোমার জাহান্নামের আগুন দেখে নাই। এবার আল্লাহ বলবে ও ফেরেশতারা তোরা না বলছিলি আমি আল্লাহ যেন দুনিয়াতে মানুষ না পাঠাই, তোরা না বলছিলি আমি যেন মানুষ না পাঠাই, মানুষ নাকি মারামারি করব, মানুষ নাকি কাটাকাটি করব। দেখছো নি আমার বান্দারা আমি আল্লাহরে দেখে নাই, আমার বান্দারা আমার জাহান্নামের আগুন দেখে নাই, না দেখে কেমনে আমারে ডরাইতেছে রে। আল্লাহ ডাক দিয়ে বলবে ফেরেশতারা তোমরা সবাই সাক্ষী থাকো, আমার বান্দারা ইফতার পানিটা মুখে দিতে দেরি হবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দাদের জীবনের গুনাহগুলো মাফ করতে দেরি করব না। সন্ধ্যা হইল ডাক দিলে না মুরে প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাকি দিলে না মুরে। আল্লাহু আকবার না, প্রাণ দয়াল রে। আর পরীক্ষার সময় নাই, কর জোরে ক্ষমা চাই, শেষের খেয়া না নিলাই আমারে, আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে, আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে, এই দুঃখ রইল তাহিরির অন্তরে, দয়াল বন্ধুরে দুঃখ। আরে সন্ধ্যা হইল ডাকি দিলে না মোরে, সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে প্রাণ দয়ালে রে, সন্ধ্যা হইল ডাকি দিলে না মোরে। এই জন্য জীবন চইলা যাইতেছে, আগামী রমজান, এই রমজান গেলে পরের রমজান, শেষ রমজান হয়ে যেতে পারে, কথা কোন ঠিক কিনা? আমার মা আমারে সেহরির টাইমে ডাক দিত, আমার বাবা আমারে সেহরির টাইমে ডাক দিত। এই ডাকগুলো অনেক সংসার নাই রে, এই সংসারে সেই ডাকগুলো নাই। আগের মতো মজা লাগে না রে, মজা লাগে না। ইফতার করলে আর প্লেটে প্লেটে ইফতার কইরো না, একটা বলের মধ্যে সব মাইকা পরিবারের সবাই লয়া ইফতারটা কইরো, এটার ভিতরে রহমত আর মজা আছে না না? এই জন্য ওই যে মহিলাটা ইফতার বানাইবো, তার ইফতারটা আগে নিশ্চিত কইরো, হোক তোমার স্ত্রী কিংবা তোমার
তোমার মা। এই মানুষটা যে সারাদিন ধইরা ইফতার বানাইছে, এই ইফতারটা তুমি তারে লইয়া খাইও। এই ইফতারের সময় বান্দার গুনাহ মাফের সময়, এই গুনাহ মাফের সময়টা আমার নবী বলেন এটা আনন্দের সময়। এখন বলবেন তাহিরি হুজুর আরেকটা সময় কোনটা? আরেকটা সময় হলো ইনদা লিকাই রাব্বিহি, আরেকটা সময় হলো আমার আল্লাহর সঙ্গে দিদারের সময়। এখন বলবেন হুজুর আরেকটা সময় কোনটা, কেমনে? কয় যেই দিন হাসরের ময়দানটা কায়েম হবে, যেই দিন মানুষ নিজের গামে নিজেরা সাঁতার কাটবে, যেই দিন কেউ কাহার জন্য সুপারিশ করবে না। কেন আমি তাহিরি নবী নবী করি? কেন ভৈরবের মানুষ গভীর রজনীতে নবী নবী করে কান্দে? একটা মাত্র কারণ, জীবনের মানুষ সবাই সবকিছুর ভাগ নেয়, মরণের কষ্টের ভাগ কেউ নেয় না। জীবনের সবাই সব কিছুর ভাগ নেই, কবরের আযাবের ভাগ কেউ নেয় না। জীবনে সবাই সব ভাগ নেয়, হাসরের ময়দানে কঠিন মুসিবতে গরম পানিতে যেই দিন সাঁতার কাটবেন, সেই দিনের ভাগ পৃথিবীর কেউ নিবে না রে বাবা। এই জন্য আমি তাহিরি বইলা দিয়ে যাই, এই দিন দিন না আরো দিন রয়ে গেছে রে। এই জন্য আখিরাতের জন্য কিছু করা লাগবে। যুবক ভাইরা তোমরা মনে কইরো না আমি ফার্ম দিতেছি, না না। আসরের ময়দান যেদিন কায়েম হবে, ওই দিন আমার আল্লাহ যৌবনে যার ইবাদত বেশি, এদেরকে আমার আল্লাহ আরশের নিচে ছায়া দিয়ে দিবে। এই জন্য আমার যুবক ভাইরা, আমার আল্লাহর হাবিব বলতেছেন হাসরের ময়দান যেদিন কায়েম হবে, যেই দিন মানুষ নাফসি নাফসি বলে কাঁদবে, সেই দিন মানুষ গরমের কারণে তৃষ্ণার্ত হয়ে যাবে। একটা কথা মনে রাখবেন, পানির অপর নাম কি? কেন? পানির অপর নাম জীবন। কেন? হাসরের ময়দানে গেলে বুঝবেন, আর মরণের ঘাটে গেলে বুঝবেন। যেই দিন আপনার গলাটা শুকাইয়া যাবে, সেই দিন বুঝবেন পানি কি জিনিস আর যন্ত্রণা কি জিনিস। হাসরের ময়দান যেদিন কায়েম হবে, ওই কঠিন মুসিবতে মাথার মাথা রাত বিঘাত উপরে যখন সূর্যটা লাগবে, ঠিক ওই মুহূর্তে আল্লাহর বান্দারা সবাই আমার আল্লাহর কাছে পানি চাইব। আল্লাহ বলবেন ফেরেশতারা রে, যারা পানি চাইছে এদেরকে তোমরা দুইটা ভাগ করে আলাদা করো। এবার দুইটা ভাগ আলাদা করবে। আল্লাহ বললেন তারা সবাই পানি চাইছে, এই দলের মানুষগুলারে জাহান্নামের পুজের পানি দেয়। জাহান্নামের পুজের পানি সাধারণ কথা না, এটা সৃষ্টির শ্রেষ্ঠ একটা দুর্গন্ধ, এটা সাধারণ কথা না। দুনিয়ার আগুনটা যত গরম হবে, এর চাইতে 70 গুণ গরম হবে জাহান্নামের পুজের পানি। হাদিস শরীফের মধ্যে দেখেছি, ওই পানিটা যখন মুখের মধ্যে দিবে, তখন জিহ্বাটা গলে পেটের ভিতরে চলে যাবে। পেটটা ছিঁড়ে গরমের কারণে নাড়ি বুড়ি ফুলে যাবে, গলাটা ছিদ্র হইয়া বের হয়ে যাবে। এমন একটা গরম পানি দিব রে, ওই গরম পানিটা জাহান্নামের নিচ থেকে উঠানো হবে। এই জাহান্নামটা কত গভীর জানেননি? এই পৃথিবীটা যত বড়, এর চাইতে 70 গুণ বড় একটা পাথর যদি ওই জাহান্নামের মুখের মধ্যে ছেড়ে দেয়, এই পাথরটা জাহান্নামের নিচে যাইতে 70,000 বছর লাগবে। এমন একটা অন্ধকার গর্তে আমরা ফালাইয়া দিলে কি উপায় হবে? আমার জীবনের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি না, মরণের আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। আজরাইলা শিয়া যখন হস্তে দিব দড়ি, আজরাইলা শিয়া যখন হস্তে দিবা দড়ি, তখন আমার মনা ভাই করবা লুকালুকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি আমার, আপনারা জানেন এই সুরটা কত সুন্দর লাগবে যদি একসাথে বলেন।
এই স্মরণটার কারণে আল্লাহ পাক আপনার মরণটা শহীদের মরণ দিতে পারে। একটু বিনয় 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 দিলটা নরম করেন, একটু একটু পাল্লা চোখের পানি ছেড়ে দিন। এই টাইমে চোখের পানিটা মিজানের পাল্লা উঠে যাবে ইনশাআল্লাহ। একটু বলেন, আমার মরণের জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি, আমার মরণের আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি, আর 40 দিনের আগে ভাইরে মতের নিশানি, 40 দিনের আগে বাইরে মতের নিশানি, চন্দ্র দেখা ইরানি বচকে দিয়া আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি, আমার মরণের আল্লাহ, মরণের কত দিন বাকি, আর হায়াত হইল হাতে বাইরে মত হইল পায়ে, হায়াত হইল হাতে বাইরে মত হইল পায়ে, যেই জায়গা যার মরণ লেখা সেই জায়গা সে মরে আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি, আমার মরণের জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি, আর আজরাইল আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দড়ি, আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দড়ি, তখন আমার মনা ভাই করবা লুকালুকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি, আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? হায়রে ওই আমার ভৈরবের বন্ধু, হাসরের ময়দান যেদিন কায়েম হবে সেই দিন কেউ আপন হইবনি। দুনিয়ার বন্ধু চাইতো না ফিরা, চাইতো না ফিরা, চাইতো না। দেখছেন না মারা যাওয়ার পরে 3 দিন পরে বইলা যায়, কথা কন না কেন? 3 দিন পরে বইলা যায়, খবর লয় না। বাপটারে কবরে শোয়াইয়া 3 দিনে যায় না, সম্পদ লয়া কামড়া কামড়ে শুয়ে যায়। এটাই পৃথিবী। খুব আপন আপন করেন না, এই পৃথিবীর কেউ কারো আপন না। স্বামীর পাশে কবর আছে, স্ত্রী দেখবেন কেউ কারো খবর নাই, কথা কোন ঠিক কিনা? বাপের পাশে সন্তান কোনো খবর নাই, কে কেমন আছে কবরে কেউ খবর নাই। বলুন আওয়াজ করে বলুন রহমত দেওয়ার মালিক কে? আরো আওয়াজ করে রহমত দেওয়ার মালিক কে? পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরা ও পাইলে নিরালায়, 2 কদমে চুমু খাবো, 2 চরণ ধুলি মাখবো গাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। আমার নবী নূরের নবী, আমার নবী জিন্দা নবী, আমার নবী নূরের, আমার নবী জিন্দা নবী, দয়া করে তাই গো নবী হাসরের বেলায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। 2 কদমে চুমু খাবো, 2 কদমে
চরণ ধুলি মাখবো গায়ে, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। আসল কথা, কঠিন হাসরের দিনে কে তোরাবে নবী বিনে, কঠিন কে তোরাবে নবী বিনে, দয়া করে তাই গো নবী হাসরের বেলায় বলো, দয়া করে পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দুই কদমে চুমু খাবো, দুই কদমে পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। নবী সারা কোনো পাই নাই। আল্লাহরে বলবে আল্লাহ, জোরে করুন আল্লাহ, পানি দাও, পানি, পানি দাও। ভাগ করব কয়টা? এদেরকে পানি দাও জাহান্নামের পুজের পানি। এরপরে আমার আল্লাহ এই পাশের বান্দাগুলারে আল্লাহ বলে এদেরকে দিবে পানি স্পেশাল, সাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা। এমন পানি পান করাইয়া দেই, যেই পানিটা এক ফোঁটা পান করলে জিন্দিগি তোমার পানি তৃষ্ণা লাগবে না। ওই পানির নাম হলো হাউজে কাউসার। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? হাউজে কাউসার পানির খালেক কে? মালিক কে? মালিক আল্লাহ। ইতি সুন্নি তোমরা, ইতি সুন্নি। তুমি কে আমি কে? কথা কয় না, তুমি কে আমি কে? আরো জোরে, তুমি কে আমি কে? নীরব না বিপ্লব? নীরব না বিপ্লব? সবই তো আল্লাহ। এরপরও মালিকের একটা দাগ নাম্বার আছে না, পরের জায়গা পরের জমিন। আর পাগলের জায়গা আসিনি, আসিনি। খালেক হলো আমার আল্লাহ, মালিক হইল আমার নবী। সুবহানাল্লাহ করে রে। এদিকে আল্লাহ খালি হয়ে গেছে গা। খাজা বর্ষানের অর্থ এরা বুঝে না। আল্লাহ তো রাসূলকে দিয়ে যে কইছি না, এরা কই যাবে আগুন লেগেছে গা। হ্যাঁ আলী বুঝে শিরিক 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 শিরিক। আরে বেটা আমরা শিরিক করি না, আমরা ওলি আল্লাহর সঙ্গে পীড়িত করি। তোমরা তো আমরা দেশ হই নাই, তোমরা তো এই দেশ হই নাই, তোমরা আরেক দেশ লইয়া দালালের গোষ্ঠী। হাউজে কাউসারটা বানাইছে আল্লাহ, মালিক বানাইছে নবীরে। কোরআনে দলিল আছে না? কোনটা কও? ইন্না আ'তাইনা, বলে ইন্না কাল কাউসার। রাসূল বলছেন আল্লাহ আমার দে, আমি নবী বন্টন করি। সুবহানাল্লাহ। এ থেকে আল্লাহ খালি হয়ে গেছে। আমি আল্লাহ তো রাসূলকে কইছি না, আমরা আল্লাহ বলে খালি হয়ে গেছে। আর ওই গরি হিসাব ক্লিয়ার, কনসেপ্ট ক্লিয়ার, সুন্নিদের কনসেপ্ট ক্লিয়ার। আল্লাহ দে, নবী বন্টন করে। আল্লাহ বলছেন ওয়ালা রাতিবু ওয়ালা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিম মুবিন। জলে স্থলে সূক্ষ্ম কণা পর্যন্ত দেখা, জানা, বুঝার ক্ষমতা আপনাকে দিয়েছি আর রহমান আল্লাহ আল কুরআন। এই কুরআনটাই আপনাকে শিক্ষা দিয়েছি। আল্লাহ মাকা মালাম তাকুন তালাম, সব জানাইয়া দিয়েছি। রাসূল বলছেন আমি যা জানি তোমরা তা জানো না। আল্লাহ বলছেন ইল্লা মানির তাদামি রাসূল, আমি রাসূলুল্লাহকে যা চেয়েছি যা দিয়েছি কাউকে তা দেই না। তুমি শরীয়তের মৌলবী, তোমার দরকার নামাজ কালাম পড়বা, পড়ো। ঠিক। আমার নামাজের বাইরেও আরো কিছু আছে। তোমরা যেটা দেখা যায় এটা লয়ে আসছো,
দেহাদার বাইরেও কিছু আছে। একটা কথা বলি, বৈশাখী তো খারাপ আছে, এই মাইকটা দিব নি? একটা কথা বলি শোনেন। মাইকটা দিব, এই মাইকটা না, আমার শরীরে গোশত আসেনি স্যার। গোশতের ভিতরে একটা গোশত আছে, ওই ফাড়াতে পড়েছে এই গোশত লইয়া। এই 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 গোশত লইয়া আর আমরা ওই গোশত রাখি। রাসূলুল্লাহ বলছে ওই গোশতটার নাম কি? কলব, ওয়াহিয়াল কলব। বলছে ওইটাই কলব, এটা না, এটা না, এই টুকরানি না, এই টুকরা ওই টুকরা। এই সে কইলে আপনারা রাগ করবেন না, বয়স হইছে এখনো আগের মত নয়। কোন 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 তুমি কি আর কোনো আগে ফোন নাই দেখছেন না? জামাই কত ভালো লাগছে, ভালো করে গেলে আই সাধারণ বিষয় নাকি? এটা আর একটা জিনিস। মারবা কেন দিলে? মারহাবা। হ্যাঁ, বল খাইলে গায়ে বল হয়, এই বল খাইলে গায়ে বল হয়। এই টুকরারে সুস্থ রাখবার লাগা, এই গামলারে সুস্থ রাখবার লাগা ফল খাই, ফল এই যারা সুস্থ রাখবার লাগা কিটা করব? জিকির এমনে এমনে কথা গিজাউল কালবে জিকির আমাদের করে কোন চলবো না, আমি কি তোমার দলিল দেব, তোমরা কইবা আবেগ, আমি কম বিবেকে। গিজাউল কালবে জিকির, কলমের খাদ্য হলো আমার আল্লাহর জিকির। আল্লাহ শান গায় কামে গান গায়, বুঝে না, বুঝে না। জিকির কা ফিটারা আমি এই দুঃখ থইবার জায়গা পাই না। এই প্রকাশ্য রাখাল রাহা এনসিটিভির সদস্য কথা বলেন, ঠিক জাতীয় শিক্ষাক্রম পাঠ্যপুস্তক বইয়ের পাঠ্য বইয়ের যে সংযোজন পরিমার্জন করে এই সদস্য আমার আল্লাহর গালি দিতেছে। নাউযুবিল্লাহ। এই ব্যাপারে কোনো কথা না, আর আমরা আল্লাহর জিকির করি, এটা আমাদের সমস্যা। তাইলে বোঝা গেল ডাল মে কুছ কালা। ভাবছিলাম আজকে শিখতে ওয়াজ করতাম না, হাত চত্বর ফলে দাম বলি এ তোর এটা ঠিক করবি নি হুন্ডে আরে এটা ফেলতে দে না রে, এটা টাইট করে দে। নারে তাকবীর, নারে রিসালাত, অ্যাকশন অ্যাকশন, নীরব না বিপ্লব, তুমি কে আমি কে, তুমি কে আমি কে। ভালো করে দে। কোন কেমে দিছে রে? খাস না টাস না কি তার শরীরের অবস্থা মারহাবা জোরে কোন। আমি ঘুম ভাঙাইছি, আপনার কষ্ট নিয়েন না। আমি কইছি যে হাউজে কাউসারটার মালিক কারা? হে আল্লাহ। আর সবই তো আল্লাহ, সবই তো আল্লাহ। একটা হলো জাতি আর একটা হলো আতাই। এই জায়গার মালিক কেনা তো কালকে এসে আমি একটা গর্ত তুইলা লাই, তো তোমার আল্লাহ যে আমার আল্লাহ তো হে ওই মাবাদি। তাহলে বুঝা একটা হলো জাতি, একটা হাকিকি, একটা মাজাজি। তুমি জাগার মালিক না সান্দু, রঘুরামপুরের বেড়া এই জায়গার মালিক বেড়া না, বেড়া দাগ নাম্বারের মালিক। কিন্তু হাকিকতে মাটির মালিক কে? এই জন্য ফরেজ জায়গায় ফরেজ জমি ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নয়। আর বুঝাই দিব গুস্তর ভিতরে গুস্ত আসেনি, হেরাতেই তালে ঘুরে আর আমরা হিডার তালাশ করি। সুবহানাল্লাহ করে গেলে শিরিক শিরিক ফতোয়া দিয়ে বাপ ঢাইলে দিচ্ছে, কিচ্ছু লোকে শিরিক, মাজার গেলে শিরিক, মানে এটা একটা ইয়া ফাইলিছে বেদাত 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 বেদাত। এই যে দেখেন সবে বড় টাইলে ভাগলের জায়গা, কুত্তা ভাগলের জায়গা। ক রুডি আর হালুয়া খাওয়া বলে বেদাত 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 বেদাত, রুডি আর হালুয়া খাওয়া বলে বেদাত, খাওন খাওয়া বেদাত আমি জীবনে শুনছি না। লাস্টে একবার আমি তো চিন্তা গেছি কে হুজুর দেশের পরিস্থিতি ভালো না, আপনি এগুলা কোয়েন টোয়েন না কোন জোরে কোন সময় হয় আর কোন সময় কিন্তু হইতো না স্যার ধরবো যুবকের ভালাই দিবি দরিদ্র আর কি তাই দরিদ্র এটা যদি আলিঙ্গন করে লেছি আমি ডরাই না। আমার তো হক কথা কইতে হক কথা না কইলে আমার মরণের ডর আছে। কথা কোন ঠিক না
আর হেরা তুই করে আস্তে পরে আমার যখন ধরছে পরে আমি কি করছি শুনেছেন আমি বলছি সবে বরাতে হালুয়া রুটি খাওয়া বেদাতার ইবাদত আমি বলতাম না এটা আমরা এমনি সংস্কৃতি করি ফরজ না ওয়াজিব না করলে সমস্যা যেমন আমরা বাড়িতে এবার আমরা করছি শুধু আজকে আর বেশি ফতোবাজির কারণে আমি একটা স্ট্যাটাস দিছি যে আগামী বছর থেকে আমার বাড়িতে সবে বরাতে ইবাদত হইব খাওন হইব সিন্নি হইব ফিন্নি হইব সেহরি খামো সব খামো তোরা ভাগ করে দেবে আমার ফুলামান্ডি রাজা আছেন সবাই ফুলামান্ডি আগামীতে চলবো ইনশাআল্লাহ আমার একটা হুজুর এটা খান যে দলিল দলিল কোন কিছু দরকার না হেরা কই দিস হেরা যেই দলিলে ইফতারের সময় সোনা বুট খা মুড়ি খা পেঁয়াজু খা আলুর সব খা শরবত খা ওই দলিলেই আমরা হালুয়া রুটি খাই হেরা বুট মুড়ি খানি কোন দলিলে খাও পেঁয়াজু খানি মজই লাগে না নিজের বেলা আরাম আরেকজনের বেলা হারাম এই বাটফারি বন্ধ করো বহুত দিছে কথা কোন ঠিক কিনা যাক ভাইয়ের আমার অপ্রাসঙ্গিক নয় সব প্রাসঙ্গিক আলোচনা বুঝলে বুঝ না বুঝলে অবুঝ আমার পরিষ্কার কথা হলো হাসরের ময়দানে যারা জাহান্নামের পুজোর পানি পাবে আর যারা হাউজে কাউসারের পানি পাবে বান্দাগুলোর পার্থক্য আছে না নাই ওই বান্দাগুলা যখন হাউজে কাউসারের পানি পাবে এখন প্রশ্ন হলো হুজুর হাউজে কাউসারটা কি হাউজে কাউসার হলো একটা নদী ওই নদীটা স্বয়ং আমার আল্লাহ রাব্বুল আলামিন একরে কি বাবা কেডাইডা কাবজাব করিস না রে বাবা কাবজাব করিস দলিল মাইনালো তাহিরি কথা মাইনালো ভবিষ্যৎ আলোকিত হবে না মানলে ভবিষ্যৎ অন্ধকার হবে কবর বড় অন্ধকার পরে জায়গা পরের জমিন আমি তো সেই ঘরের মালিক নয় জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ তাই তো ফসল ফলে না আর দুঃখ 12 মাস আমি খাজনা পাতি ছবি দিলাম তবু জমিন আমার হয়ে যে নিলাম আমি চলি যে তার মন জোগায়া আমি চলি যে তার মন জোগায়া দাখিলাই মিলে না সই আমি তো সেই ঘরের মালিক নয় ওই নদীর পানি পান করাবে যেই নদীর খালেক হলো আমার আল্লাহ মালিক হলো আমার নূরের নবী এটা মোল্লার কথা নয় স্বয়ং আল্লাহর কথা ইন্না আ'তাইনাকাল কাউসার ফলো করেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয়ই আমি আপনাকে হাউজে কাউসার দান করেছি ও নবী ভৈরবে রঘুনাথপুরের বন্ধুদের হাউজে কাউসার নসিব হইবনি ও নবী গো আমরা হাউজে কাউসার নসিব হইবনি ওই হাউজে কাউসারের পানিটা কেমন জানেননি হাউজে কাউসারের পানিটা দুধের চাইতে সাদা বরফের চাইতে স্বচ্ছ মধুর চাইতে আরো মিষ্টি শুধু তাই নয় হাউজে কাউসারের পানিটা এমন মজারি যে এই নদীর ঢেউগুলো আমার আল্লাহ বানাইছে মণি মুক্তা দিয়া নদীর পারগুলো বানাইছে আমার আল্লাহ স্বর্ণ মুদ্রা দিয়া নদীর নিচে যে মাটিগুলো আছে এই মাটিগুলো আমার আল্লাহ বানাইছে মেশকে আম্বর দিয়া এক ফোঁটা পান করলে জিন্দেগিতে আর পানি তৃষ্ণা লাগবে না এই পানিটা পান করাইবো এখন জাহান্নামের পুজোর পানি যারা পান করবে তারা আল্লাহর ডাক দিয়ে বলবে আল্লাহ আমরা তোমার বান্দা তারাও তোমার বান্দা আমরা খাইলাম জাহান্নামের পুজোর পানি আর ওরা পাইলো হাউজে কাউসারের পানি তো আমাদের রব তুমি তাদের রব তুমি কেন গো দুই রকম শরবত দিলা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন ইন্নাল্লাহা লা ইস্তাহি আইয়াদরিবা মাসালাম মা বাউদাতান ফামা ফাওকাহা সেই দিন আল্লাহ কথা বলতে লজ্জা বোধ করবেন না দুনিয়াতে আপনি নামাজ পড়েন নাই আল্লাহ ছাড় দিয়েছে রোজা রাখেন নাই আল্লাহ ছাড় দিয়েছে কিন্তু হাসরের ময়দানে
1 ইঞ্চি আপনাকে ছাড় দিবে না। আল্লাহ বলবে, ও বান্দারা, তোমরা যারা পানি পাইছো তোমরা কারা জানোনি? তোমরা যারা পানি পাও নাই তোমরা কারা জানোনি? যারা জাহান্নামের পুজোরে পানি পাইছো তোমাদেরকে আমি স্মরণ করাই দিতে চাই। আমি আল্লাহ একটা মাস দিছিলাম, মাসের নাম রমজান। এই মাসের ভিতরে তোমাদেরকে রোজা রাখতে বলছিলাম, তোমরা দিনের বেলা খাইতে নিষেধ করেছিলাম, পানাহার করতে নিষেধ করেছিলাম। তোমরা দিনের বেলা পানাহার করেছো, দিনের বেলা পানাহার করেছো, খাবার খেয়েছো, আমি আল্লাহর জন্য ফরমানি করেছো। কিন্তু আমার যে বান্দারা, সিবগাতুল্লাহি ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা, আমি আল্লাহ খাই না, আমি আল্লাহ পান করি না। কিছু অংশ বান্দারা আমি আল্লাহর প্রেমের রঙে তারা রঙিন হয়ে দিনের বেলা খাই নাই, দিনের বেলা পান করে নাই। এই জন্য আমি আল্লাহ রমজানের রোজাটা আমি আল্লাহর জন্য, আমি আল্লাহ প্রতিদান দিব। আজকে যারা হাউজে কাউসারের পানি পান করতেছে এরা হইল দুনিয়ার সেই রোজাদারের দল। আমি আল্লাহ সেই শরাবান তহুরা পান করাইয়া তাদের কলিজাটারে ঠান্ডা বানাইয়া 70,000 নূরের পর্দায় আল্লাহ রাব্বুল আলামিন স্থাপন করে দিবে। ও বন্ধু 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 রে, অনেকগুলা লাল গোড়ার ভিতরে সাদা একটা গোড়া থাকলে চিনতে অসুবিধা হয় না। সোজা টোটাল পৃথিবীর মধ্যে সামনে একটা মাঝ বরাবর চন্দ্র দেখতে চাঁদ দেখতে অসুবিধা হয় না। ঠিক এমন ভাবে আমার আল্লাহ 70,000 পর্দার ভিতরে নিয়ে বান্দাদের সঙ্গে দিদার দিয়ে দিবে। এই জন্য আমার যুবক ভাইরা, আমার নবী বলেন, লিসাইম ফারহাতান, রোজাদারের জন্য দুইটা আনন্দ, একটা হলো ইফতারের সময়, আরেকটা হলো ইনদা লিকাই রাব্বিহি, আরেকটা হলো আমার রবের সঙ্গে দিদারের সময়। আল্লাহ বলে, রোজা আমার জন্য, আমি আল্লাহ নিজে প্রতিদান দিব। দিতে গেলে সামনে আসা লাগেনি রে বাবা, দিতে গেলে সামনে আসা লাগে। আমার আল্লাহ নিজের হাতে বান্দারে রোজার প্রতিদান দিয়ে দিব। এই জন্য ভৈরবের পোলা পাইন, ও মুরব্বি আব্বারা, মা, ও মা, খবরদার খবরদার, রমজান মাসে ভুলো কিন্তু কোরআন না পড়ে থাকতো না। রমজান মাসে বেশি বেশি করে কোরআন শরীফ পড়বেন। হাসরের ময়দানে এমন কিছু বান্দা থাকবে যাদেরকে আমার আল্লাহ একেবারে রোজা রাখে নাই, এবং যারা আল্লাহর সঙ্গে অন্যান্য গুনাহ করেছে, নাফরমানি করেছে, এদেরকে আমার আল্লাহ দুজখের মধ্যে শিকল লাগায় টান দিবে। কিন্তু জাহান্নামের গেটের মধ্যে কোরআন শরীফটা দাঁড়ায়া যাবে। এই কোরআন শরীফটা ডাক দিয়া বলবে, আল্লাহ, আমরা জানি তোমার বান্দা নির্দিষ্ট মেয়াদে জাহান্নামী হয়ে গেছে, কিন্তু আমি এই কোরআনটা এমন একটা কোরআন গো, তোমার বান্দাটা রমজান মাসে না ঘুমাইয়া আমি কোরআনকে তেলাওয়াত করেছে। আমার নবী, আপনার নবী বলেন, হাসরের ময়দানে যারা দুনিয়ার মধ্যে কোরআন তেলাওয়াত করবে, এই কোরআনের সুপারিশে তেলাওয়াতকারীর ডান হাতে আমার আল্লাহ জান্নাতের টিকিট দিয়ে দিবে। এই জন্য হাসরের ময়দানে রোজাদারের মর্যাদা অনেক বেড়ে যাবে। এই জন্য যুবক ভাইরা, গত কিছুদিন আগে একজনকে বলছিলাম, বাবা এবার রমজান মাসে ইতিকাফ করবেন। ওই মুরব্বিটা আমারে কয়, রোজা আমি ইতিকাফ করুম কেমনে? আমার গরু আছে, গরুর দুধ বেচে আমার সংসার চালার লাগে, এই জন্য আমি ইতিকাফ করতে পারবো না। এরপর আমি কি বলছি জানেননি? ইতিকাফ করতে বাধ্য হয়েছে। আমি ওনারে বললাম, চাচা, আপনার গরু আছে এই জন্য আপনি ইতিকাফ করতে পারবেন না, গরুর দুধ বিক্রি কইরা সংসার চালার লাগে, এই জন্য আপনি ইতিকাফ করতে পারবেন না। এই মুহূর্তে যদি আপনার সামনে আজরাইল আইসা যায়, গরুগুলা রাখবো কেডা? আপনি যদি মারা যান, আপনার দুধ বেচা বাজার করবে কেডা? ও চাচা গো, ও বাবা, একটা বার কইয়া দিয়া যায়, ইতিকাফের এত মর্যাদা। আমার নবী, আপনার নবী বলেন, যারা রমজানের শেষ 10 দিন মসজিদে ইতিকাফ করবে, আমার আল্লাহ তার আমলনামায় 2টা হজ আর 2টা উমরার সওয়াব দিয়ে দিবে। আরো বড় করে বলেন না সুবহানাল্লাহ। তাইলে এই ইতিকাফের দরকার আছে না নাই? চাচারে বললাম, চাচা, একটা কথা মনে রাখবেন, আপনি মনে মনে ভাববেন না মারা গেলে গরুটা বুঝি গোয়াল করে বাইন্ধে রাখবো। না না, গরুর ঘাস খাওয়ান না, লোকের অভাব হবে না। গরুর দুধ বেচে বাজারে করেন না, মানুষের অভাব হবে না। এই জন্য আপনার কাছে অনুরোধ করবো, মেহেরবানি করে আর পান না পান ইতিকাফ করবেন। এই জন্য ভৈরবের যুবক ভাইদেরকে বলে দিয়ে যায়, যুবক, এইবার দলে দলে 10 জন 5 জন করে করে মসজিদে দিন ইতিকাফ করবা, মোবাইলটারে বন্ধ করে দিবা। মরার আগে একবার মরার দরকার আছে না না?
মরার আগে একবার মরার দরকার আছে। এই জন্য আমার যুবক ভাইরা পায়ের মধ্যে হাত দিয়ে বলে দিয়ে যায়, এই রমজান মাসের মধ্যে এমন বরকত আমার নবী আপনার নবী বলতেছেন, যারা এই রমজান মাসের 10 দিন রোজা রাখা যারা এই ঈদগাহ ময়দানে যায়, রমজান মাসের রোজা রাখা গো যারা ঈদগাহ ময়দানে যায়, এক রাস্তা যাইবেন আরেক রাস্তায় আসবেন। বুঝেন নাই? বুঝেন নাই? এক রাস্তা যাবেন আর এক রাস্তায় আসবেন। বন্ধুরে আমার বান্দা যখন এক রাস্তা দিয়া যায়, ওই রাস্তার মোড়ে মোড়ে ফেরেশতারা দাঁড়ায় থাকে তার গুনাহগুলো হাতের মধ্যে নেওয়ার জন্য। একদম সোজা ঈদগাহ ময়দানে নিষ্পাপ হয়ে মানুষটা যায়। বন্ধু ঈদগাহ ময়দানে যাওয়ার আগে পাশের বাড়ির মানুষটার কাপড় না থাকলে তার গায়ের কাপড় কিনা দিবেন, রাজি আছি না নাই? হোক একটা হোক 5টা, আপনার ঘরের লোকের মানুষটা কাপড় কিনতে না পারলে এই মানুষটারে কাপড় কিনা দিবেন। আমার নবী আপনার নবী বলে গো, যারা রমজান মাসে মানুষকে নতুন কাপড় কিনে দেয়, ঈদের আনন্দ ভাগ করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের জামা দান করব। তাইলে এই রমজান মাসটা সব মিলাইয়া নিয়ামত আছে না নাই? আর জবান খুলে কোন আছে না নাই? নিজে যা ইফতার করবেন আরেকজন ইফতার করাবেন, মনে মনে একটু তালাশ করেন, আমি পুরা রমজান পাড়ির পাশে 5টা পরিবারকে আমি ইফতার কিনা দিব, এতে কোনো লস হবে না। ইফতার করাইলে যে সওয়াব আপনি রোজা রাখে যে সওয়াব পাইছেন, এই শেষ রোজা থেকে যে সওয়াবটা পাইছে এই পরিমাণ সওয়াব আল্লাহ আপনারে দান করে দিবে। এই জন্য আমার যুবক ভাইরা আল্লাহর কাছে বলবেন, আল্লাহ, জবানটা খুলে কোন আল্লাহ, আমরা যদি মরণ দিবেন রমজান মাসে মরণ দিবেন, রমজান মাসে মরণ দিবেন, রমজান মাসে মরণ দিবেন। কেন জানেননি? কারণ রমজান মাসে যদি কেউ মারা যায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার কবরের আযাব মাফ করে দেয়। রমজান মাসে অনেকের আব্বা নাই, অনেকে রাহমা নাই। বাবা কইতেছ আল্লাহ কোটিয়া দিয়ে আসলেন, যাবে না? আচ্ছা ইনশাআল্লাহ। যাক, আমাদের অত্যন্ত তরুণ অ্যামাইজিং বক্তা সোহাইব সাহেব, খুব ভালো আলোচক, মারহাবা জোরে বল বাবা। আজকে একটা আনকমন কিছু চাই আপনাদের কাছে, যে হুজুর এবার নিয়ত করলাম আমি 30টা রোজা রাখবো, এবং কেউ আসেননি, বাজান আসেননি, সত্যি করে তুলেন একটু দেখি, একটু সত্যি ইনশাল্লাহ কোন, ইনশাল্লাহ কোন 3বার করে ইনশাল্লাহ, রসুল আল্লাহ কবুল করুক, আমিন খান। এটা মহব্বতে জিকির করেন, আল্লাহ 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 আল্লাহ।